30শে ডিসেম্বর আগরতলা পুর নিগমের উদ্যোগে হবে শারদ সম্মান। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে শারদ সম্মান। মঙ্গলবার এই কথা বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন পুর নিগমের কনফারেন্স হলে হয়েছে পুর নিগমের কাউন্সিল বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটররা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 30 ডিসেম্বর হবে পুর নিগমের উদ্যোগে শারদ সম্মান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। মোট 21টি পুরস্কার প্রদান করা হবে। 5টি থাকবে সেরার সেরা পুরস্কার। এই সংস্থাগুলো পাবে 50,000 টাকা করে। তাছাড়া 16টি পুরস্কার দেওয়া হবে 4টি জোনালে। এক একটি জোনাল পাবে 4টি করে সেরা পুরস্কার। এর জন্য তাদেরকে দেওয়া হবে 20,000 টাকা। বিশেষ একটা সভা ডাকা হয়েছে মূলত আমাদের মিউনিসিপ্যাল এরিয়াতে, কর্পোরেশন এরিয়াতে আমাদের কাজগুলি ডেভেলপমেন্ট ওয়ার্কের বিষয়ে আলোচনা হয়েছে। কোথায় কোথায় যে কাজ চলছে এবং কী কাজ করা উচিত বিস্তারিত আমাদের কর্পোরেটরের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মেয়র আছেন, ডেপুটি কমিশনার আছেন, আমাদের এনআইসি মেম্বার, জোনাল চেয়ারপারসনগণ, কর্পোরেটরগণ, বিভিন্ন আধিকারিকরা উপস্থিত আছে। তৃতীয়ত বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এটা হচ্ছে শারদ সম্মান। আমরা শুরু করেছি এটা দ্বিতীয়বার। আমরা শারদ সম্মান আগামী 30 তারিখ 30শে ডিসেম্বর সন্ধ্যা 6 ঘটিকায় আগরতলা রবীন্দ্র হল নম্বর 1-এ এটা আমরা একটা শারদ সম্মান অনুষ্ঠান করবো। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী হবেন উদ্বোধক এবং প্রধান অতিথি, এবং আমাদের পর্যটন মন্ত্রী সঞ্জয় চৌধুরী, আমাদের সমাজসেবী খাদি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য মহোদয় সহ উনি ব্যক্তিগত থাকবেন। সার্বিকভাবে শারদ সম্মানকে নিয়ে আজকে বিশেষ আলোচনা। তা আমরা চাইব যে শারদ সম্মানের যে সকল ক্লাব আমরা আগামীকালকে প্রেস মিট করে আজকে আলোচনা এরা ফাইনাল হয়ে যাবে। আমরা যারা জাজরা ছিলেন তারা রিপোর্ট জমা দিয়েছে। এখন আমরা এটা দেখব। দেখার পর আমরা কালকে যে ক্লাবরা সেরা সেরা যে পুরস্কারগুলি জন্য করা হয়েছে সেগুলি নাম কালকে আমরা ঘোষণা করব এবং 30 তারিখ তাদের হাতে পুরস্কার। পুরস্কারগুলোর মধ্যে থাকছে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা এবং মহিলা দ্বারা পরিচালিত পুজো। ইতিমধ্যেই পুর নিগমের জাজ কমিটি তাদের সিদ্ধান্তের কথা নিগমের কাছে জমা দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।